এই বাসায় তুমি আর কয়দিন এসছো? আসলে আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়ার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনই। স্বইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে, তোমার কেউ সাথ দিছে? কিছু কিছু ভুলের বোঝা সারা জীবন বইতে হয়। যেমন অনৈতিক সম্পর্ক শুধুমাত্র একটি ব্যক্তিকে ক্ষতি করে না, বরঞ্চ ক্ষতি করে দুটি পরিবার এবং সেই পরিবারে থাকা মানুষজনকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ছোট শিশুগুলো। বলছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে। এই বাসায় আসছিল ওই ছেলে, আসার এক পর্যায়ে দেখছি কিভাবে মানুষ। আপনি কি এখানে বারবার ওরে নিয়ে আসতেন? 5 বার আসছে। এখন আপনি কি চান? কি চান? আপনি বিয়ে করতে চান? ও করতে চায়? দুজনে করবে? তাহলে সমস্যা কি? কান্নাকাটি করেন কেন? তাহলে বিয়ে করে করলেন? তাহলে আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে এটা হোয়াট এভার, এটা থাকতে পারে, বুঝবো। আপনার ছেলে, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থাকে। কি নাম কি? জুয়েল না? হাজবেন্ডের বাসা? এদিকে তাকায় বলেন, এদিকে তাকায় কথা বলেন। হাজবেন্ডের বাসা কোথায়? আপনার এদিকে মারছে টারছে? কেউ মারছে? চিনাশো কানিয়া? তার নাম কি? হ্যাঁ, চিনাশো না? কোন জায়গা বাড়ি তার? হ্যাঁ, আপনার বাবার বাড়ি কোথায়? ওই ছেলের বাড়ি কোথায়? কাপাসিয়াতে? স্বামী প্রবাসে থাকেন, পরিবারের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করেন। এদিকে স্ত্রী ব্যস্ত অন্য পুরুষকে নিয়ে। যেই বিছানায় তার স্বামীর থাকার কথা, সেই বিছানায় পরকীয়া প্রেমিককে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত এলাকাবাসীর হাতে ধরা পড়ে যান। কোনে আপনার আত্মীয়, পূর্ব পরিচিত? তাহলে মোবাইলের মাধ্যমে পরিচয় না? আপনার যে 2টা বাচ্চা আছে, এটা কি করবেন? হ্যাঁ, কথা বলেন। বলছি যে আপনি বড়কে বললেন ঠিক আছে, এখন বিয়ে করতে চান, কিন্তু আপনার বাচ্চা 2টার কি হবে? হ্যাঁ, আপনার নাম কি? শারমিন। বাবার নাম কি? আতাবুদ্দিন না? রাউতকুনা না? শারমিন বেগম, তার 2টি সন্তান রয়েছে। স্বামী প্রবাসে থাকে। সংসারে অভাব থাকলেও সুখের কমতি ছিল না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারমিনের সাথে পরিচয় হয় এক তরুণের সাথে। প্রথমে আলাপচারিতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সে সম্পর্ক গড়ায় অনৈতিক সম্পর্কে। পরকীয়ার সম্পর্ক কত বছর যাবত? এই ভাই বলো। 1-1.5 মাস। 1-1.5 মাস। এই বাসায় তুমি আর কয়দিন এসছো? 5-6 বার আসছো। এই 5-6 বার রিলেশন করতে, তার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনই। হ্যাঁ, এদিকে তাকান না পা। বলছি যে এই 5 বার আসছো, এই 5 বারই কি তোমার সাথে তার হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে? আচ্ছা, আজকে যে আসছে আপু, আপনার সাথে তার কি শারীরিক সম্পর্ক হয়েছে? আগে পরে হয়েছে? আগে পরে কোনোদিন হয় নাই? আপনি না বললেন হয়েছে? শুধু আসছেন? আচ্ছা, আজকে কটার সময় আসছে? অভিযোগ রয়েছে প্রায় রাতেই পরকীয়া প্রেমিককে বাড়িতে ডাকতেন শারমিন। এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পারলেও তাদের হাতে কোনো প্রমাণ ছিল না। এক পর্যায়ে প্রমাণসহ ধরার জন্য এলাকাবাসী অত পেতে থাকে। অবশেষে ধরা পড়ে। এই ছেলে যে আপনার বাসা আগে পরে আশেপাশের বা বাসার লোক না করে না আপনাকে, বা সতর্ক করে না যে ছেলে কেন আসে বাসা, কি লুকায় আসছে কিনা? তারপরেও আসছে। তারপর আনাইছেন আপনি? হ্যাঁ, আপনাকে নিষেধ করার পর আপনি কেন আনাইলেন তাদের বাসার মধ্যে? সম্পর্ক থাকতেই পারে, সেটা বাইরে দেখা করেন অন্য কোথাও, কিন্তু বাসার মধ্যে পরিবেশ নষ্ট করে বাচ্চারা আছে, আর ওই পাশে আরো অনেকটি ফ্যামিলি আছে, সবাই। আচ্ছা, মোদ্দা কথা হচ্ছে আপনারা 2জন বিয়ে করতেছেন, দুজনকে। আপনার কোনো প্রবলেম নাই তো? বিয়ে করবেন ভাই? তুমি কি বিয়ে করবো? বাচ্চার দায়ভার নিবে তুমি? আপনি বাচ্চা নিবেন, সাথে নিয়ে যাবেন? তাহলে অবশ্যই সেটা কি হবে? কে রাখবে তাদেরকে? কে দেখাশোনা করবে? ধরা পড়ার পরে তারা যে অন্যায় করেছে সেটা তাদেরকে দেখলে বোঝার উপায় নাই। বরঞ্চ তারা জানান তারা দুজনকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান।
ঘটনা জানানো হয় প্রবাসী স্বামীকে। সবকিছু শুনে স্বামী সঙ্গে সঙ্গেই ডিভোর্স দেন শারমিনকে। একজনের বিচার আল্লাহ তো তুমি স্ব ইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে, নিজের ইচ্ছায় ওই যে উপর দিকে তাকে তার দিকে, হ্যাঁ তোমার কেউ সাথ দিচ্ছে? আচ্ছা ঠিক আছে। এই তুই স্ব ইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে, তোর কেউ সাথ দিছে? আচ্ছা ঠিক আছে। এই গেল হুজুর কই? এই হুজুর একটা ফায়ার ব্যাগ হেডে লইও। এই আমরা করলে এই লইয়া একটা লইয়া। অতঃপর এলাকাবাসীর শারমিনের সঙ্গে বিয়ে হয় পরকীয়া প্রেমিকের সাথে। এদিকে শারমিনের 2টি সন্তান রয়েছে। তাদের ভাগ্যে কি ঘটবে তা আমরা জানি না। যেহেতু বাবা প্রবাসে থাকে, তারা এখন পরিবারের হেফাজতেই রয়েছেন।